हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स टिউশন। आजकेर क्लास टेनर लम्बवृत्ताकार शंकु राइट सार्कुलर कोण कोषे देखी 16 जेगुलो माध्यमिके प्राय आसे जे अबजेक्टिवगुलो आजकेर कराबो एसए किউ বা एमसीकिউগুলো যেগুলো कराबो आजकेर माध्यमिके किन्तु प्राय आसे एकदम प्राय आसबेई आसबे। तो मन दिए देखते थाको बंधुरा अंकगुलो कि आछे। तो प्रथमे আমি যদি 4 দাগেরটা করি 13 দাগের এর 4 13 দাগের এর 4এরটা করাচ্ছি। 13 দাগের এর 4 কোষে দেখি 16 ক্লাস 10 বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকে দ্বিগুণ করা হলো, শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দ্বিগুণ করা হলো। তাহলে প্রথমে শঙ্কুর ক্ষেত্রে যে আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবারে কি বলেছে, পরে ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হলো। তাহলে এটাকে আমি যদি r1 h1 ধরি, পরে ব্যাসার্ধটা তাকে আমি যদি r2 ধরি, কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। এবং এইচকে যদি আমি h2 ধরি, সেটা কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, আগের থেকে দ্বিগুণ করা হয়েছে। এটা পূর্বের আয়তন পেলাম, আর পরের আমরা আয়তন পাবো। কি হবে না, 1/3 পাই এই যে আর স্কোয়ার, আর এর জায়গায় কত পাবো? 2r দিতে হবে। আর স্কোয়ার আর টুটা এখন কত হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, 2r1 হয়েছে, ইন্টু এইচও কত হয়েছে? 2h1 হয়েছে। তাহলে সেটা কত হচ্ছে? 1/3 পাই, এটা 1/3 পাই ইন্টু 4r1 স্কোয়ার ইন্টু 2h1, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ যদি রাখি, এছাড়া কি পেয়েছি? 1/3 পাই আর স্কোয়ার এবং h1 যদি রাখি, তাহলে 4 দিয়ে 8। তাহলে আগের থেকে এটা কত গুণ বেড়েছে? 8 গুণ বেড়েছে। অপশান ডি 8 গুণ বেড়েছে। কারণ পূর্বে আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কয়ার এইচ, পরে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু 8। তাহলে 8 গুণ বেড়েছে, 8 টাইমস বেড়েছে। এটা হয়ে গেল উত্তর। এরপরে পাঁচের দাগের বাকি অঙ্কগুলো আগে করানো হয়েছে, তাই করাচ্ছি না। পাঁচের দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? এখন সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে পাই আর ইন্টু আর প্লাস, কারণ আমরা জানি নিচেরটা আছে পাই আর স্কয়ার এল, তাহলে আমরা যদি পাই এবং আর কমন করি, আর প্লাস এল, এটা আমাদের সূত্র। তো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর এগুলো দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আর সমান দেওয়া আছে, এটা সূত্র। কিন্তু এখানে আর সমান কি দেওয়া আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে r/2, দেখতে পারি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে কত? r/2 এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 2l। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর ইন্টু আর প্লাস। তো পাই আর মানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের জায়গায় কি আছে? r/2 আছে, ইন্টু আর প্লাস এ, আর এর জায়গায় কি আছে? r/2 আছে। এল এর জায়গায় কি আছে? না 2l আছে, নিচে 1 দিয়ে দিলাম, এবং সেটা কি হবে? বর্গ একক। ক্ষেত্রফলে কি হয়? বর্গ একক। তাহলে এখান থেকে আমরা যদি কাজ করি, এটা যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটা হবে? আমাদের পাই আর এই 2 দিয়ে, এই 1/2 দিয়ে যদি এখানে গুণ করি, এই যে 2 নিচে 2 আছে, এটা 1/2, নিচে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা কত হবে? r/4 হবে। এবং 2l/1কে যদি 1/2 দিয়ে গুণ করি, 2 কেটে যাবে, এই 1/2 দিয়ে গুণ করছি এটাকে। তাহলে দেখে দিচ্ছি ভালো করে, এই যে পাই লিখেছি, আর লিখেছি, তাহলে 1/2 দিয়ে এটাকেও গুণ করছি, তাহলে পাই আর ইন্টু 1/2 প্লাস 2l/1 ইন্টু 1/2, 2 কেটে গেলো, আর এখানে 2 4 হলো। তাহলে শেষ মধ্যে কী পেলাম? না r/4 প্লাস এল। এবার এইটাকে আমরা বইতে যেটা আছে
পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4। যোগের সময় আগে পরে করলে কোনো অসুবিধা নেই। আর বাই 4 প্লাস এল যা এল প্লাস আর বাই 4, অর্থাৎ অপশান বিতে আছে, অপশান বি, আনসার হবে অপশান বি, আনসার হবে অপশান বি। এটা হয়ে গেল। এরপরে বিদ্যাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। দেখো আয়তন বলেছে, আয়তন সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, এটা আমরা জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক আয়তন। এবার কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলো। তাহলে এটা শর্ট প্রশ্ন, যেহেতু এই ব্যাসার্ধের অর্ধেক করা হয়েছে, তাহলে আর ছিল, এটা আর বাই 2 করা হয়েছে, এবং উচ্চতা বলেছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এইচ ছিল, তাহলে 2h করা হয়েছে এখন ঘন একক। তাহলে এটাতে কি পাবো, 1/3 পাই, এটাতে কি পাবো, আর স্কয়ার বাই 4, 2 স্কয়ার 4 হয়, ইন্টু 2h, এই 2 যদি কাটি তাহলে আমরা কি পাচ্ছি, 1/3 পাই আর স্কয়ার এইচ পাচ্ছি, এবং এই 2টা কিন্তু নিচে আছে, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ আগে ছিল, আর এখন দেখো এটা অর্ধেক করা হচ্ছে, এটা দ্বিগুণ হচ্ছে, মনে হবে সমান থাকবে, যেহেতু একটাকে অর্ধেক করছে একটাকে দ্বিগুণ করছে, মনে হবে সমান থাকবে, কিন্তু না, এটা স্কয়ার করলে 2 স্কয়ার 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচে এখনও 2 আছে, অর্থাৎ আগের থেকে অর্ধেক হয়ে গেছে। তাহলে বলেছে আয়তন একই থাকবে, তাহলে এটা কী হবে, সত্য না মিথ্যা বলেছে, তাহলে এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা, কারণ আয়তন দেখো এখানে ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে 1/3 পাই আর স্কয়ার এইচ এসেছে, এবং আরেকটা 1/2 এসেছে, মানে 1/2 মানে কত, অর্ধেক। তাহলে উত্তরটা বলেছে, বইতে বলেছে আয়তন একই থাকবে, কিন্তু একই থাকবে না, অর্ধেক হয়ে যাবে, আসল উত্তরটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে, কিন্তু বইতে আছে একই থাকবে সেম, তাহলে মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। সত্য মিথ্যা বের করতে বলেছে, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে বি 2-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, আমরা তো করেছি, যদি এটাকে আমরা শঙ্কু বলি, এটাকে বলবো উচ্চতা, এটাকে বলবো ব্যাসার্ধ, এটাকে বলবো তির্যক উচ্চতা। এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এটাকে এইচ দিয়ে প্রকাশ করি, আর এটাকে আর দিয়ে প্রকাশ করি, এবং এটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে এটা হবে সত্য, তাহলে এটা হবে সত্য, ঠিক আছে। এটা বির 2-এরটা হবে সত্য, এটা বির 2-এরটা। এবারে সিদ্ধাকে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজকে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কী হবে। দেখো এই অঙ্কটাকেই যদি করি, সির 1-এর দাগে যদি এটাকে করে দিই, এটা যদিও বির 2-এর দাগে ছিল, বলেছে এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজের এসিকে অতিভুজ এবং এ বি বাহুকে অক্ষ, এসিকে অতিভুজ, তাহলে এ এখানে আমি দিলাম বি, এখানে দিলাম সি, এ বি সি সমকোণী ত্রিভুজ। দেখো এসি অতিভুজ হয়েছে, এগুলো আর এখন লিখছি না, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, বুঝতে পেরেছ। এসিকে অতিভুজ এবং এ বি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ হবে বিসি। হ্যাঁ দেখো এটাকে তো এরকম করলাম, কারণ এ বিকে অক্ষ ধরতে বলেছে, তাহলে ব্যাসার্ধ বিসি, তাহলে এটা কি হবে, ব্যাসার্ধ হবে বিসি। উত্তরে কি হবে, উত্তর এটাতে কি হবে, সি র্যাকেটটা হবে, উত্তর হবে বিসি, ব্যাসার্ধ কি হবে বিসি। এবারে সি এর দাগে 2-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে ভি, ক্ষেত্রফল দেওয়া আছে এ, এবং উচ্চতা কি হবে বের করতে বলেছে। আচ্ছা দেখো আয়তন ভি বলেছে, আমরা আয়তন সমান কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ, আয়তন ভি বলেছে প্রশ্নে, এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বলেছে। ভূমিতলটা কীরকম, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার, এটা আয়তন পাই আর স্কয়ার বর্গ একক, আর এটা হচ্ছে ঘন একক। এটা আমরা যদি এই পাই আর স্কয়ারের জায়গায় যদি এ বসিয়ে দিই, কারণ এ সমান পাই আর স্কয়ার, তাহলে এখান থেকে যেটা ভি পেয়েছি 1/3, এই পাই আর স্কয়ার না লিখে আমরা এ এবং এইচ লিখলাম, ইন্টু যদি দিই, তাহলে বা ভি নিচে একটা 1 দিয়ে দিলাম, এ এবং এইচ রাখলাম,
এর নিচে একটা 1 দিয়ে দিলাম, এটা গুণ করলাম। তাহলে এখান থেকে আবার যদি কণাকণি গুণ করি, এখান থেকে এটাকে যদি কণাকণি গুণ করি, তাহলে বা a ইন্টু এইচ 1 দিয়ে গুণ করলে সেটা থাকবে সমান কত হচ্ছে 3v। আমাদের এইচটা চেয়েছে, এই আচ্ছা নিচে লিখবো না, জায়গা দেখা যাচ্ছে কিনা, তাহলে এইচটা চেয়েছে, তাহলে এইচ সমান কত হবে 3v/a। এই গুণটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে উচ্চতা কি হলো 3v/a। আচ্ছা, এরপরে C3-টাতে আছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান। তাহলে আয়তনের অনুপাতটা চেয়েছে। একটি লম্ববৃত্তাকার চোঙ সবাই জানো, লম্ববৃত্তাকার চোঙ নাকি, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কি, আয়তন কি πr²h। লম্ববৃত্তাকার চোঙের আয়তন πr²h। আর বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আমরা জানি, লম্ববৃত্তাকার শঙ্কু যেটা করালাম 1/3 πr²h। তাহলে এটা শুধু πr²h আর এটা 1/3 πr²h আয়তন। এখানে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে এর ব্যাসার্ধ যদি আমি x ধরি এটার, তাহলে এর ব্যাসার্ধ কি বলেছে সমান x বলেছে। আবার কি বলেছে, প্রশ্নেই বলা আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতার দৈর্ঘ্য সমান। তাহলে এর উচ্চতাকে যদি আমি y ধরি, তাহলে এর উচ্চতারও আমরা কত ধরবো, y ধরবো। দুটো সমান বলেছে। তাহলে তাদের আয়তনের অনুপাত কী চেয়েছে। তাহলে এখানে পাই এক্সের আরের জায়গায় আমরা x লিখবো এবং এইচের জায়গায় এটা লিখবো ঘন একক, সবসময় যেন ঘন একক হয়। আর এখানে কি লিখবো, পাই আরের জায়গায় কি লিখবো, x লিখবো এবং উচ্চতার জায়গায় কি লিখবো, y লিখবো, এটা ঘন একক। এবারে বলছে তাদের আয়তনের অনুপাত। তাহলে দুটোকে যদি আমরা অনুপাত করি, তাহলে এখানে পাই এখানে x², এখানে y কেটে গেল। তাহলে এখানে থাকলো 1 আর এখানে থাকলো 1/3। এবারে ভগ্নাংশ থাকলে এটাতে গুণ করতে হয়, এটা উপরে তুলে দিতে আর কিছু নয়। তাহলে উত্তর কী হলো 3:1। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসে, এগুলো তাই মন দিয়ে। তাহলে আয়তনের সূত্র কি, শুধু বসিয়ে দিলাম। আর যেহেতু সমান বলেছে, এখানে যদি দ্বিগুণ বলতো তখন আমরা সেইভাবে দিতাম, 2x² দিতাম। কি অর্ধেক বলতো, যেমন বলতো তেমন দিতাম। ঠিক আছে, খুব সহজ অঙ্ক আছে। 14 দাগের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি, আয়তন দেওয়া আছে 100 পাই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো উচ্চতা দেওয়া আছে 12 সেমি এবং আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, এবং আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, এটা দেওয়া আছে 100 পাই ঘন সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে চেয়েছি, আর সমান কত আমাদের বের করতে হবে। এখন আমরা আয়তন সমান কি জানি, আয়তনটা তো দেওয়া আছে, তা আমরা আয়তন সমান কি জানি, এটা কার বলেছে না, লম্ববৃত্তাকার শঙ্কুর। না 1/3 πr² সমান আয়তন, 1/3 πr² সমান আয়তন। তো এখানে আয়তনের জায়গায় কত দেওয়া আছে না 100 পাই, আর এইচটা কত দেওয়া আছে 12। তাহলে 1/3 পাই r² ইন্টু 12। এই যে এখানে 12 আছে, এই সমান 12 আছে, তাহলে এখানে 12 বসালাম, এটা যা আছে তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানকার পাই আমরা কমিয়ে দিলাম। তাহলে উপরে এখানে কি থাকছে, এবং 3 দিয়ে আমরা নিচের সাথে উপরে কাটাকাটি হয়ে যায়, এটা আমরা করতে পারি। তাহলে 4r² থাকছে কত 100। আবার বলছে 3, এই যে 12 আর 3, নিচের 3 উপরে 12 কেটে গেল, 3 4 12। এখানকার সমানের পাশে বসে থাকলে আমরা কেটে দিতে পারি, পাই কেটে গেল। তাহলে 4r² সমান 100। তাহলে r² সমান কত, পাই করলে কত, 100কে মুখে করে দিয়েছি, 4 দিয়ে ভাগ করলে 25। তা আর সমান কত হবে, বর্গমূল 25, মানে 5 কি ছিল 5 সেমি। তাহলে 5 সেমি, এককটা যেহেতু সেমিতে ছিল তাহলে উত্তর হবে 5 সেমি। এখানে প্লাস মাইনাস দেবো না, কেন না, ব্যাসার্ধ তো মাইনাস হতে পারে না, তাই আমরা এটা প্লাস দেবো। এটা বীজগণিত সংখ্যা নয় যে প্লাস মাইনাস দেবো, ব্যাসার্ধ তো মাইনাস হতে পারে না, তাই আমরা এটা প্লাস মাইনাস দেবো না, প্লাসই দেবো। তাহলে ব্যাসার্ধ হলো কত 5 সেমি, ব্যাসার্ধ হলো 5 সেমি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটু পাশে থাকো, একটু সাবস্ক্রাইব করে, একটু হেল্প করে, একটু পাশে থাকো।
তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আর কিছু চাই না। তোমাদের সাপোর্ট হলে আমরা উৎসাহিত হই, তোমরা লাইক কমেন্ট করলে এবং সাবস্ক্রাইব করলে উৎসাহিত হয়ে তোমাদের জন্য এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকবো। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়, একটাও ভিডিও যেন না মিস হয়। এরপরে 14 একটি লম্ববৃত্তাকার শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের বর্গমূল 5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কু, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল বইতে বলেছে ভূমিতলের ক্ষেত্রফলের বর্গমূল 5 গুণ। ভূমিতলটা কীরকম হয়, ভূমিটাতে কীরকম হয়, তার বর্গমূল 5 গুণ। ভূমি তো এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর পার্শ্বতল মানে এটা এবং এটা মানে পুরোটা, যেটা তাবু বলা হয় পাই আর এল। এটা কি বলেছে, ভূমিতলের ক্ষেত্রফলে কি বলেছে, বর্গমূল 5 গুণ, বর্গমূল 5 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। ঠিক আছে, উচ্চতার ব্যাপার আছে এখানে, উচ্চতা এবং ব্যাসার্ধ কিন্তু আচ্ছা পরে আসছে। আচ্ছা এখানে প্রথমে পাই, এখানে প্রথমে একটা পাই আমরা কি করে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এখানে একটা আর, এখানে একটা আর আমরা কমিয়ে দিতে পারি। তাহলে এখানকার পাই, এখানকার পাই, এখানকার একটা আর চলে গেল। তাহলে থাকলো কত, এল সমান বর্গমূল 5 আর। ঠিক আছে, এখানে আমরা কি পেলাম, একটা রিলেশন তাদের মধ্যে পেয়ে গেলাম। এখানকার পাই এখানে কেটে দিলাম, এখানকার একটা আর এখানকার একটা কেটে দিলাম। তাহলে এখানে শুধু এল পড়ে থাকলো, এখানে একটা আর থাকলো আর 5 থাকলো। এবারে আমরা এটা অনেকবারই করিয়েছি, মানে এটা এল, এটা এইচ, এটা আর। তাহলে এল দেওয়া আছে এবং এল আর এর সম দেওয়া আছে, তাহলে আমরা এইচটা পেয়ে যাব। এখান থেকে আমরা কি পেয়ে যাব, এইচটা আমাদের আগে বের করতে হবে। দেখো এইচ সমান আমরা কি জানি, এইচ সমান জানি আমরা এল স্কয়ার মাইনাস আর স্কয়ারের উপরে বর্গমূল। এইচ সমান জানি এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, অতিভুজটা চায়নি, এইচ চেয়েছে, উচ্চতা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এল স্কয়ার মাইনাস, এবার এলটা কত পেয়েছি, এলের জায়গায় আমরা বর্গমূল, এই যে বর্গমূল 8টা কিন্তু বাইরে আছে, বর্গমূল এটা লিখতে পারি, আর এটা যেমন আছে এটা থাকলো। তো বর্গমূল 5 স্কয়ার কত 5, আর এটা তাহলে শেষ পর্যন্ত থাকলো কত 4, আর 4-এর বর্গমূল 2, আর আর স্কয়ারের বর্গমূল কত 8। তাহলে এইচ আমরা পেয়ে গেলাম এত একক, এইচ আমরা পেয়ে গেলাম এত একক, এইচ পেয়ে গেলাম। ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে উচ্চতা তো আমরা পেয়ে গেলাম, এটা। আর ব্যাসার্ধ আমরা কি ধরেছি, ব্যাসার্ধ আর ধরেছি। তাহলে উচ্চতা অনুপাত ব্যাসার্ধ, তাহলে উচ্চতা আমরা কত পেয়েছি 2 আর পেয়েছি, আর ব্যাসার্ধ তো আর হয়। তাহলে এটা কেটে কি হবে 2:1, এটা কেটে কি হবে 2:1। তাহলে এটা আনসার কি হলো 2:1। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে, মন দিয়ে বুঝতে হবে। এটা হয়ে গেল 14, কতটা হয়ে গেল 14, 2-এরটা, 14 3-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, 14 3-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, 14 3-এরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। তাহলে বারবার বলছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, মন দিয়ে করবে, মন দিয়ে। 14 3-এরটাতে আছে, 14 3-এরটাতে একটি ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলেছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে, ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে তাদের মধ্যে এ এইচ বাই ভি রিলেশনটা কত? তাহলে আয়তন দেওয়া আছে, আয়তন সমান আমরা কি জানি, শঙ্কুর 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, আয়তনটা দেওয়া আছে। ভি ভূমিতলের ক্ষেত্রফল এ দেওয়া আছে, এ সমান আমরা কি জানি পাই আর স্কয়ার বর্গ একক ভূমিতলের ক্ষেত্রফল, এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা যেটাকে আমরা এখানে বড় এইচ দেওয়া আছে, কিন্তু আমাদের উচ্চতা কি ধরি, শুধু এইচ ধরি, এইচ বর্গ একক। এবারে চেয়েছে এ এইচ বাই ভি, এ এইচ বাই ভি। তো এ এইচ বাই ভি, এ সমান আমরা কত পেয়েছি সেটা বসাবো, এ সমান কত পেয়েছি পাই আর স্কয়ার, আর বড় এইচ সমান কত পেয়েছি এটা ছোট এইচ, আর ভি সমান কত পেয়েছি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো এই যে আর স্কয়ার উপরে নিচে এইচ কেটে গেল, পাই কেটে গেল, তাহলে উপরে কি থাকলো 1 আর নিচে থাকলো 1/3। ভালো করে বোঝো কিন্তু, এটা উপরে থাকলো 1, নিচে থাকলো 1/3। এবারে উপরেরটা নিচে হয়ে গেলে কি উল্টে যায়, 1/3টা হবে কত 3/1, 1/3 1 মানে কিছু না, নিচে 1 মানে কিছু না, যে কোনো সংখ্যা নিচে 1 আছে, তাহলে উত্তরটা কত হলো 3।
উত্তরটা কত হলো 3। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, আমি বারবার বলছি, আসবে, মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো বন্ধুরা প্লিজ একটু পাশে থাকো, একটু হেল্প করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তোমাদের উপকারেই আসবে। মাধ্যমিকের সাজেশান পাবে, টেস্টের সাজেশান পাবে, সমস্ত ক্লাসের অ্যানুয়ালের এবং সমস্ত ইউনিটের সাজেশানও পাবে। এবারে 14-4-তে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুর আয়তনের সূত্র তো আমরা জানি, একে 3 পাই আর স্কয়ার এইচ, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল, যেখানে আর হবে ব্যাসার্ধ, এইচ হবে উচ্চতা, এল হবে তির্যক উচ্চতা, এখানে সমান বলেছে। এবারে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এটা বলেই দিয়েছে, যেটা আমরা ধরেছি, হলে 1/a² + 1/r² মান কত। এটাও ভিভি ইম্পর্টেন্ট, একদম আসবে। যেটা বললাম 3 এবং 4-এর মধ্যে একটা আসে, তবে এক একটাও আসে, এমন যে নয় এক একটা আসবে না, মানে 14 দাগের সবগুলো ইম্পর্টেন্ট, একদম আসবেই আসবে ধরে না, 14 দাগে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে পাই, এখানে পাই, এখানে একটা আর, এখানে একটা আর কেটে দিলাম, তাহলে এখানে কি থাকছে, এখানকার পাই, এখানকার পাই, এখানকার একটা আর কেটে দিলাম, তাহলে কি থাকছে, আর এইচ থাকছে, এখানে এটা থাকছে, ঠিক আছে। এখান থেকে এটা এখানে বলেছে আয়তন মানে কি 3 পাই আর স্কয়ার এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এর সংখ্যামান সমান, তাহলে এখানে পাই, এখানে পাই, এখানে একটা আর, এখানে একটা আর কেটে দিলাম, এটা থাকলো। এবার চেয়েছে 1/h² প্লাস 1/r² মান কত। এখন এটাকে আমরা যদি h² এবং r² লসাগু করি, তাহলে উপরে কি হবে, r² প্লাস h²। এবার এখানে আমাদের এল সমান আমাদের কি সম্পর্ক আমরা জানি, এল সমান, এখানে দেখো লক্ষ্য করে আমরা এটা আগেও করিয়েছি, এই সম্পর্কটা আমরা বারবার করিয়েছি, এটা এল, এটা এইচ, এটা আর। তো এখানে আমরা কি জানি যে l² সমান h² প্লাস r², এটা সমান l² সমান h² প্লাস r²। তাহলে এখানে h² প্লাস যে এই যে h² প্লাস r² বা r² প্লাস থাকলে কোনো অসুবিধা নেই, আগে আর না থাকলেও আগে যে এইচ থাকলেও যায় একই কথা। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, l²। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, l²। কেন লিখতে পারি, এটা যেখানে দেখিয়ে দিলাম, l² সমান h² প্লাস r²। তাহলে r² প্লাস h² সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে, আচ্ছা এখানে যদি ছাড়ো, এখানে যদি আর লেখো কোনো ক্ষতি নেই, ঠিক আছে, তোমাদের সুবিধে হয়ে যাবে। তাহলে এটা, তাহলে আমরা এখানে l² লিখতে পারি এটা। আবার দেখো এইখান থেকে দেখো এল সমান কত, আমরা লিখতে পারি যে এল সমান কত লিখতে পারি, RH/3। এটা কি আছে, RH টা উপরে, 3 তার নিচে, তাহলে এল এর জায়গায় আমরা কি লিখব, এটা লিখব RH/3, এবং তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দেব। আর এখানে কি আছে, RH মানে HR বলেছিলাম, RH মানে HR, তারও স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, দেখো r² h²/3² কত হবে 9, এবং এটা মূল আকার, এর নিচে এটা আছে, এর নিচে আবার আছে r² এবং h²। এটা যেহেতু মূল আকার, তাহলে এটা উপরে ভগ্নাংশ আছে, তার নিচে 1 দিয়ে ভগ্নাংশ দিয়ে দিলাম, আর কিছু না। এখানে r² h²/9 গুণ নিচের ভগ্নাংশ উল্টে যায়, এই যে 1টা উপরে উঠে গেল, দেখো লক্ষ্য করে, এই 1টা উপরে উঠে গেল, আর এটা নিচে নেমে গেল। তাহলে এবারে r² h² এই r² h² কেটে দিলাম, তাহলে লাস্ট মধ্যে থাকলো কত, 1/9। এইসব লাইন না করে যদি ডাইরেক্ট, এটা হয়ে গেল আনসার 1/9। যদি ডাইরেক্ট করি, শিখে যাবে পরপর ডাইরেক্ট কীভাবে করা যায়। দেখো এখানে কি ছিল, RH/3 ছিল, আর নিচে RH² ছিল। দেখো এই যে RH² এখন RH² কেটে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি কি থাকলো, আর নিচে তো কিছুই নেই, তাহলে 1/3² মানে 1/9, এটা হয়ে গেল উত্তর, 1/9 এটা হয়ে গেল উত্তর। তাহলে 14-4-টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি, 14-4-টা কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে, একদম আসবেই, যেটা বলা যায় একদম আসবেই। এবারে 14-5-টা। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, বারবার বলছি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করো, একটু পাশে থাকো বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, একটু সাবস্ক্রাইব করে একটু এবং শেয়ার করবে, আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না। এবার 5-এর দাগে, একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে। বলেছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে একটার ব্যাসার্ধ যদি R1 হয়,
এবং আরেকটা ব্যাসার্ধ যদি R2 হয় সেটা দেওয়া আছে কত 3:4 ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। একটার উচ্চতা যদি H1 হয় এবং আর একটা উচ্চতা H2 হয় সেটাও দেওয়া আছে কত 2:3 দেওয়া আছে। তাহলে আয়তনের অনুপাত কত, এগুলো আমরা এই সংখ্যা বসিয়ে করতে পারি, আবার ডাইরেক্ট মানে সংখ্যা বসিয়ে এই সংখ্যাগুলোই বসিয়ে করতে পারি, আর নাহলে ধরি বলে লিখেও করতে পারি। এটার সময় দেওয়া আছে তো। আচ্ছা এটাকে একটু পরে, আচ্ছা ধরি R1 সমান 3x একক এবং R2 সমান 4x একক, ঠিক আছে। এটা ধরি R1 সমান এখানে x দিয়ে দিলাম, এবং ধরি H1 সমান এই যে Rx ধরবো না 2y একক, আর H2 সমান 3y একক। এগুলো যে ধরেছি শর্ট প্রশ্নে না ধরলেও চলবে, এই কথাটাই বলছি। এবারে কি চেয়েছে, তাদের আয়তনের অনুপাত। তাহলে চোঙের আয়তন লিখে দিই, না হলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, চোঙের আয়তন সূত্র কি πr²h। আয়তন সবসময়ের জন্য ঘন একক হয়। চোঙের আয়তন সূত্র কি πr²h, ঠিক আছে। πr², প্রথমেরটা কি বলছে, একটা লম্ববৃত্তাকার চোঙ বলেছিল, তারপর এটা শঙ্কু বলেছিল, তাহলে R1 এটা চোঙের আর এটা শঙ্কু, এটা হচ্ছে চোঙের আর এটা হচ্ছে শঙ্কুর, ঠিক আছে। এটা চোঙের বা তোমরা দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে শঙ্কু আর এটা হচ্ছে চোঙ, ঠিক আছে। তাহলে চোঙের আয়তন পেয়েছি, চোঙের উচ্চতা পেয়েছি, শঙ্কুর ব্যাসার্ধ, আর শঙ্কুর ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা পেয়েছি। তাহলে আমরা চোঙের আয়তন কি πr²h, তাহলে আরটা এখানে কত পেয়েছি 3x স্কয়ার, এইচটা কত পেয়েছি 2y, ঘন একক। তাহলে কি পাচ্ছি শেষ পর্যন্ত পাই ইন্টু 3² কত হয় 9 ইন্টু 2, ঠিক আছে। এটা থাকলো, এই পর্যন্ত থাকলো। এবারে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 πr²h। শঙ্কুর আয়তন সূত্র কি, শঙ্কুর আয়তন সূত্র কি, এটা আমরা চোঙের আয়তন পেয়েছি, এটা শঙ্কুর আয়তন কি 1/3 πr²h। তো 1/3 পাই আর সমান আমরা কত পেয়েছি 4x তার স্কয়ার, এইচ সমান কত পেয়েছি 3y, এবং ঘন একক তো হবে সবসময়ের জন্য ঘন একক। তাহলে কি পেলাম 1/3 পাই 4² কত 16 ইন্টু 3y থাকলো, 3y এটা যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম, এখানে জায়গা খোলাচ্ছে না, যেটা চেয়েছে আয়তনের অনুপাত যেটা চেয়েছে, তাহলে এটার আয়তন পেয়েছি। তাহলে যেটা বলেছে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের লেখা হচ্ছে না, আয়তনের অনুপাত, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত। দেখো চোঙের আয়তনটা কত পেয়েছিলাম পাই ইন্টু 9x² ইন্টু 2y, আর এর আয়তন কত পেয়েছি 1/3 পাই 16x² ইন্টু 3y। এবারে দেখো এর পাই কেটে দিলাম, এর x² কেটে দিলাম, এর y কেটে দিলাম প্রথমে। এখন কি আছে এখানে লিখি, 9 ইন্টু 2 আছে, আর এখানে 1/3 ইন্টু 6 ইন্টু 3 আছে। আচ্ছা এবারে দেখো উপরে 3 নিচে 3 আমরা এখানে কেটে দিতে পারি। এবারে দেখো আমরা এখন এটার সঙ্গে এটা কাটছি, উপরে 3 আমরা নিচে 3 কেটে দিতে পারি, তাহলে 9 ইন্টু 2 আর 16। এবারে 2 আর 16 কাটতে পারি, 2 আর 16 কাটতে পারি, আর 2 আর রাখলাম না 2, এবারে 2 দিয়ে যদি কাটি 2 আসে, এই যেটা দিয়ে যদি কাটি 2 দিয়ে যদি কাটি 2 আসতে 16, তাহলে 9:8। তাহলে যেটা চেয়েছে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত হলো 9:8। তো বন্ধুরা বারবার বলছি, এই 13 এবং 14 দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে MCQ বা SAQ যেগুলো আছে, এখান থেকে কিন্তু মাধ্যমিকে এবং টেস্টে এবং তোমাদের দ্বিতীয় ইউনিটে অবশ্যই একটা অঙ্ক আসবে,
তাই তোমাদের ভীষণ ভীষণ মন দিয়ে করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের উপকারে এসেছে। আবার শেষে বলছি, এখনই ভিডিওটা শেষ হবে বন্ধুরা, পরে মনে থাকবে না। তাই এখনই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করো বন্ধুরা। এখনই যেহেতু ভিডিওটা শেষ করছি, তাই এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ পরে মনে থাকবে না। একটু পাশে থাকো, একটু হেল্প করো। আর লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, এবং অবশ্যই শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।